আসসালামু আলাইকুম। আমরা শুরু করছি ক্লাস 6 এর ইংলিশের ইউনিট 1, পেজ নাম্বার 1, 2 and 3, লেসন 1। এখানে হেডলাইন রয়েছে গোয়িং টু আ নিউ স্কুল, একটা নতুন বিদ্যালয়ে যাওয়া। এই সম্পর্কে এই লেসন 1। এখানে বলেছে যে এই লেসন 1 শেষ করে আমরা কি কি জানতে পারবো সেটা এখানে বলেছে। আফটার কমপ্লিটিং দ্য লেসন, এই পাঠ শেষ করে স্টুডেন্টস উইল বি এইবল টু, শিক্ষার্থীরা সক্ষম হবে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, মানে এই পাঠ পড়তে পারবে এবং বুঝতে পারবে। টক অ্যাবাউট পিপল, লোকদের সাথে কথা বলতে পারবে। প্লেসেস অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্টস, তারপরে জায়গা সম্পর্কে এবং ফ্যামিলিয়ার অবজেক্ট, প্রিয় জিনিস সম্পর্কে তারা কি করতে পারবে, জানতে পারবে, কথা বলতে পারবে। ইন শর্ট, সংক্ষেপে। অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস, এবং সহজ সহজ বাক্য দিয়ে তারা কথা বলতে পারবে। রাইট শর্ট প্যারাগ্রাফস, এবং সংক্ষিপ্ত প্যারাগ্রাফ বা অনুচ্ছেদও লিখতে পারবে। এরপরে এ নাম্বারে বলেছে তরুণ হ্যাজ মুভড, তরুণ মুভ করেছে, চলে গিয়েছে। টু আ নিউ সিটি, একটা নতুন নগরে। উইথ হিজ প্যারেন্টস, তার পিতামাতার সাথে। তাহলে তরুণ তার পিতামাতার সাথে একটা নতুন শহরে গিয়েছে। হি ইজ গোয়িং, সে যাচ্ছে। টু আ নিউ স্কুল, একটা নতুন বিদ্যালয়ে। অ্যান্ড হিজ নিউ টিচার, এবং তার নতুন শিক্ষক। হ্যাজ গিভেন হিম, তাকে দিয়েছে। দ্য ফলোয়িং ফর্ম, নিচের একটা ফর্ম দিয়েছে। টু ফিল আউট, পূরণ করার জন্য একটা ফর্ম দিয়েছে। হিজ টিচার, তার শিক্ষক। ওয়ান্টস, চান। টু নো, জানতে। মোর অ্যাবাউট হিম, মানে এই তরুণ সম্পর্কে আরো কিছু জানতে চান তার শিক্ষক। রিড দ্য ফর্ম, সেই ফর্মটা পড়ো। অ্যান্ড সি, এবং দেখো। হোয়াট তরুণ হ্যাজ রিটেন অ্যাবাউট হিমসেলফ, তরুণ তার নিজের সম্পর্কে কি লিখেছে সেটা তোমরা পড়ে দেখো। এই হলো সেই ফর্ম। মাই নেম ইজ তরুণ চৌধুরী, আমার নাম তরুণ চৌধুরী। আই এম 11 years old, আমার বয়স 11 বছর। আই হ্যাভ ব্রাউন আইজ, আমার বাদামি রঙের চোখ রয়েছে। ব্রাউন হেয়ার, এবং বাদামি চুল। অ্যান্ড আই এম 4 feet 3 inches tall, এবং আমার উচ্চতা হলো 4 ফুট 3 ইঞ্চি। আই অ্যাম গুড অ্যাট প্লেয়িং ফুটবল অ্যান্ড ড্রয়িং, আমি ফুটবল খেলতে এবং ছবি আঁকতে ভালো, মানে এই দুটা কাজে সে ভালো বা দক্ষ। মাই হবিজ, আর আমার শখ হলো কালেক্টিং স্ট্যাম্পস, মানে এই স্ট্যাম্প বা পোস্ট, চিঠি লিখতে যেসব স্ট্যাম্প প্রয়োজন হয় সেইগুলো সংগ্রহ করা। অ্যান্ড রিডিং, এবং পড়া, এই দুটা হলো আমার শখ। আই লাইক টু রিড কমিক বুকস, আমি এই মোটামুটি বই পড়তে পছন্দ করি। কোন বই? কমিক বুকস। কমিক বুকস হলো মনে করো এমন এক ধরনের বই যেখানে তোমার বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার সিরিজ থাকে বা সাহসিকতার বিষয়গুলো যেগুলো বইয়ে থাকে সেগুলোকে বলা হয় কমিক বুকস। আচ্ছা, তারপরে আমরা কমিক সম্পর্কে যদি আরো জানতে চাই তাহলে সেটা হলো যে কমিকের বাংলা মনে করো যে এরকম বলা যায় হাস্যকর বা প্রহসন, এরকম অর্থ হয় কমিকের। তাহলে এইরকম আমি বই পড়তে পছন্দ করি। আর ইট পিনাটস, এবং আমি বাদাম খেতে পছন্দ করি। আই রিয়েলি ডোন্ট লাইক, আমি আসলে পছন্দ করি না। এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্কস, বিভিন্ন যে কোনো প্রকারের সফট ড্রিঙ্কস বা কোমল পানীয় আমি পছন্দ করি না। তাহলে তার সম্পর্কে, তরুণ সম্পর্কে এই ফর্ম থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। এখন আমাদের বলেছে তরুণ যেভাবে
এই ফর্মটা ফিল আপ করেছে, তুমিও এখানে এই ফর্মটা পূরণ করো। A1 নাও এখন রাইট ডাউন লিখে ফেলো সিমিলার ইনফরমেশন একই ধরনের তথ্য দিয়ে অ্যাবাউট ইয়োরসেলফ তোমার তথ্য দিয়ে। মাই নেম ইজ ড্যাশ, তাহলে এই ড্যাশের জায়গায় তোমার নাম লিখবে। তারপরে আই অ্যাম ড্যাশ ইয়ার্স ওল্ড, বয়স কত, এখানে 12 বা 10 বা 11 বা 13 কিছু একটা দিবে। আই হ্যাভ ড্যাশ আইজ, আমরা এখানে ব্ল্যাক দিলাম, ব্ল্যাক আইজ, ব্ল্যাক হেয়ার, অ্যান্ড আই অ্যাম 4 feet 4 inches tall, 4 ফুট 4 ইঞ্চি লম্বা। আই অ্যাম গুড অ্যাট ড্যাশ অ্যান্ড ড্যাশ, এখানে আমরা ড্রয়িং আর ড্যান্সিং দিলাম, তোমরা যে কোনো তোমাদের যেটা ভালো লাগে সেটা দিবে। মাই হবিজ আর, আমার শখ হলো গার্ডেনিং, বাগান করাটা আমার শখ, অ্যান্ড ভিজিটিং, বিভিন্ন জায়গায় বা ভিজিটিং নিউ প্লেসেস, নতুন নতুন জায়গা বেড়াতে যাওয়া, এটা আমার শখ। আই লাইক টু ড্যাশ, আই লাইক টু, এখানে আমরা দিতে পারি সিং সংস, আমি গান গাইতে পছন্দ করি, অ্যান্ড রিডিং স্টোরিজ, এবং গল্পের বই পড়তে পছন্দ করি। আই রিয়েলি ডোন্ট লাইক, আমি আসলেই পছন্দ করি না, ডিস্টার্ব আদার্স, অন্যদেরকে ডিস্টার্ব করা আমি পছন্দ করি না। তাহলে এইরকম করে তোমরা দিতে পারো, অথবা এগুলো একটু চেঞ্জ করেও তোমরা দিতে পারো। নাম্বার বি, রিড দ্য ফলোয়িং প্যাসেজ, নিচের এই প্যাসেজটা পড়ো, অনুচ্ছেদ পড়ো, অ্যাবাউট তরুণস ফার্স্ট ডে, তরুণের প্রথম দিন, ইন দ্য নিউ স্কুল, নতুন বিদ্যালয়ে তরুণের প্রথম দিন সম্পর্কে এই অনুচ্ছেদটি পড়ো। এখানে বলেছে মাই ফার্স্ট ডে, আমার প্রথম দিন, অ্যাট দ্য নিউ স্কুল, নতুন বিদ্যালয়ে, ওয়াজ ইন্টারেস্টিং, এটা ছিল মজাদার বা মজার। আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি বিদ্যালয়ে যাচ্ছিলাম, উইথ মাই ফাদার, আমার পিতার সাথে, ইন আ রিক্সা, একটা রিক্সায় চড়ে। উই রিচড স্কুল, আমরা বিদ্যালয়ে পৌঁছলাম, আফটার 15 minutes, 15 মিনিট পরে। মাই ফাদার, আমার পিতা, সেইড গুড বাই, আমাকে বিদায় জানালেন, অ্যান্ড লেফট মি অ্যাট দ্য স্কুল গেট, এবং স্কুলের বা বিদ্যালয়ের দরজায় আমাকে রেখে চলে গেলেন। আই ওয়েন্ট, আমি গেলাম, ইন, ভিতরে, আমি ভিতরে গেলাম, অ্যান্ড ফাউন্ড দ্যাট, এবং দেখতে পেলাম যে, এভরিওয়ান হ্যাড গান টু ক্লাস, সবাই ক্লাসে বা শ্রেণীকক্ষে ঢুকে পড়েছে। আই ওয়াকড ইনটু মাই ক্লাসরুম, আমি আমার শ্রেণীকক্ষে হেঁটে গেলাম, অ্যান্ড ফাউন্ড আ সিট, এবং বসার জন্য একটা আসন খুঁজে নিলাম। আফটার সাম টাইম, কিছুক্ষণ পর, কিছু সময় পর, আ টিচার, একজন শিক্ষক, কেম, এলেন, অ্যান্ড ওয়ার্মলি গ্রিটেড আস, এবং আমাদেরকে আন্তরিকতার সাথে সম্বোধন করলেন। আই ফাউন্ড দ্য স্টুডেন্টস, আমি শিক্ষার্থীদেরকে দেখতে পেলাম, ভেরি ফ্রেন্ডলি, খুব বন্ধুত্বপূর্ণ, ইন মাই নিউ ক্লাস, আমার এই নতুন ক্লাসের ছাত্রদেরকে বা বন্ধুদেরকে দেখতে পেলাম, তারা খুব অমায়িক। আচ্ছা, এই প্যাসেজটা পড়ে আমরা তরুণের ফার্স্ট ডে অ্যাট স্কুল এই সম্পর্কে জানতে পারলাম। তাহলে এখানে যে স্কুল সেটা দেখো নাম দিয়েছে এখানে জগতী হাই স্কুল। তোমরা তোমাদের স্কুলের যে নাম সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা কোন স্কুলে পড়ো। আচ্ছা, এরপরে নাম্বার B1, চুজ দ্য রাইট অ্যান্সার, সঠিক উত্তরটি পছন্দ করে নাও। এখানে 3টা উত্তর দেওয়া রয়েছে। দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, এই প্যাসেজটা মানে এক্ষুনি যে প্যাসেজটা পড়লাম এখানে তো আর ফুটবল ম্যাচ বা ক্রিকেট ম্যাচ সম্পর্কে বলেনি, তাহলে কি সম্পর্কে বলেছে সেটা এখানে 3টা নাম দেওয়া হয়েছে। দেখো তো কোনটার সাথে বেশি মিলে যায়। হু টুক, কে নিয়েছিল তরুণকে, টু স্কুল দ্য ফার্স্ট ডে, প্রথম দিন তরুণকে বিদ্যালয়ে কে নিয়ে গিয়েছিল সেই সম্পর্কে প্যাসেজ, নাকি হাউ তরুণ ফেল্ট, তরুণ কিভাবে বা কেমন অনুভব করেছিল অন দ্য ফার্স্ট ডে ইন দ্য স্কুল অ্যান্ড হোয়াই হি ফেল্ট সো, তাহলে তরুণ প্রথম দিনে কি
মানে কেমন অনুভব করেছিল বিদ্যালয়ে, এবং হোয়াই হি ফেল্ট সো, এবং এরকম অনুভব করার কারণটা কি। তাহলে এটা সঠিক উত্তর, নাকি সি নাম্বার হোয়াট হ্যাপেন্ড ইন দ্য স্কুল অন দ্য ফার্স্ট ডে। তাহলে বিদ্যালয়ে প্রথম দিন কি ঘটেছিল সেই সম্পর্কে। তাহলে আমরা এখানে অবশ্যই এ নাম্বারকে বাদ দিতে পারি, বি আর সির মধ্যে সঠিক অ্যান্সার দিতে পারি। তবে এখানে আমরা বি নাম্বারকেই বেশি কি করতে পারি, যে এই বি নাম্বারেই আমরা টিক দিতে পারি। তাহলে আমরা এখানে সঠিক অ্যান্সার নিয়ে নিলাম বি নাম্বার। তাহলে আমরা সঠিক অ্যান্সার দিয়ে দিব বিতে। আচ্ছা, কারণ কি এখানে তরুণ, হাউ তরুণ ফেল্ট, তরুণ কেমন অনুভব করেছিল প্রথম দিন সেই সম্পর্কে আমরা জানতে পারি। আবার সেটা এরকম কেন হয়েছিল সেটাও আমরা জানতে পারি। আবার হোয়াট হ্যাপেন্ড ইন দ্য স্কুল, মানে বিদ্যালয়ে কি ঘটেছিল প্রথম দিন, সেই সম্পর্কে কিন্তু আমরা এখানে যদি দিই তাহলে বিদ্যালয়ে ওই দিন কি কি ঘটেছিল সব কিন্তু আমরা জানতে পারি না প্যাসেজটা থেকে। সুতরাং আমরা বি নাম্বারেই টিক চিহ্নটা দেব। এরপরে আমরা এটা ম্যাচিং করব। এটা যে কলাম এর সাথে কলাম বির সিমিলার মিনিং, একই রকম অর্থ দেয় কোনটা, ইন্টারেস্টিং এটার অর্থ দেয় অ্যামিউজিং, দুটার অর্থই মজাদার বা মজার। ফ্রাইটেন্ড মানে থ্রিলড, মানে এখানে ভয়ানক অর্থ। হ্যাপি মানে সুখী, আবার গ্ল্যাড মানেও খুশি বা সুখী। এক্সাইটেড আর হলো অ্যাফ্রেড, এই দুটা আমরা অ্যাফ্রেড ভীত, আর ওয়ার্মলি আন্তরিকতার সাথে বা লাভিংলি এটার সাথে আমরা দিতে পারি। তাহলে এই দুটো আমরা কলাম ম্যাচিং করলাম। এরপরে চলে যাব B3-তে। টক অ্যাবাউট ইউর ফার্স্ট ডে স্কুল, তোমার বিদ্যালয়ের প্রথম দিন সম্পর্কে কথা বলো। টকিং করো মানে ডায়ালগ করো, এখানে কিন্তু লিখতে বলেনি। অ্যান্ড হাউ ইউ ফেল্ট, হ্যাপি, ফ্রাইটেন্ড, থ্রিলড অর শাই, তুমি কেমন অনুভব করেছিলে, সেটা কি সুখী বা খুশি, নাকি ভয়ানক ছিল, নাকি লজ্জাকর ছিল, এইরকম কোনটা ছিল। ওয়ার্ক ইন গ্রুপস মানে কয়েকজন মিলে তোমরা এটা করো, তবে অবশ্যই 3 জন বা তার চেয়ে বেশি হতে হবে, 2 জনের বেশি হতে হবে। 2 জন হলে এখানে ওয়ার্ক ইন পেয়ার্স দিত। যদি এখানে গ্রুপের জায়গায় পেয়ার্স দেয় তাহলে 2 জনে কাজ করবে, আর যদি গ্রুপস থাকে তাহলে 2 জনের বেশি হতে হবে। আমরা এখানে 2 জনের বেশি 3 জন নিয়ে একটা কিভাবে কথা তোমরা বলবে সেটা আমরা এখানে লিখে দিচ্ছি। মনে করো একজনের নাম লিয়া, সে বলছে হাই রিমা, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। তখন রিমা বলল উই আর টকিং অ্যাবাউট আওয়ার ফার্স্ট ডে অ্যাট স্কুল, বিদ্যালয়ের প্রথম দিনে আমরা প্রথম দিন সম্পর্কে আমরা এখানে কথা বলছি। তখন মাইসেলফ বা আমি, বা এখানে তোমার নাম দিবে বা মাইসেলফে লিখবে, লেটস টক অ্যাবাউট আওয়ার ফার্স্ট ডে অ্যাট স্কুল, চলো আমরা আমাদের বিদ্যালয়ের প্রথম দিন সম্পর্কে কথা বলি। তখন লিয়া বলল হু ওয়াজ উইথ ইউ, তোমার সাথে কে ছিল, অ্যাট দ্য ফার্স্ট ডে, প্রথম দিন তোমার সাথে বিদ্যালয়ে কে গিয়েছিল বা তুমি কার সাথে গিয়েছিলে। তখন রিমা বলল মাই ফাদার, তার মানে সে তার পিতার সাথে গিয়েছিল। এখন মাইসেলফ বলল বাট মাই মাদার ওয়াজ উইথ মি, কিন্তু সেই দিন আমার সাথে ছিল আমার মা। তখন লিয়া বলল মাই ফাদার, তার মানে এক একজনের সাথে গিয়েছিল। রিমা আর লিয়া এখানে দেখা যাচ্ছে যে ফাদারের সাথে গিয়েছে, আর মাইসেলফ হলো মাদারের সাথে গিয়েছে। তারপরে তোমরা প্রশ্নটা খেয়াল করো যে এখানে কে গিয়েছিল, তারপরে সেখানে গিয়ে কেমন অনুভব করলে, হ্যাপি, ফ্রাইটেন্ড, থ্রিলড, শাই, এই কথাগুলো তোমার এই প্যাসেজের মধ্যে মানে এই ডায়ালগের মধ্যে থাকতে হবে। এখন আমরা হ্যাপি, ফ্রাইটেন্ড, থ্রিলড, শাই এগুলো নিয়ে লিখব। হাউ ডিড ইউ ফিল, রিমা বলল যে তোমার কেমন লেগেছিল। মাইসেলফ আই ফেল্ট ভেরি হ্যাপি, আমি খুব খুশি ছিলাম। তারপরে লিয়া বলল বাট আই ফেল্ট ভেরি হ্যাপি উইথ সাম হেজিটেশন, আমার ভালোই লাগছিল কিন্তু একটু দ্বিধা ছিল, নতুন জায়গা তো এই জন্য একটু হেজিটেশনও ছিল। রিমা বলল আই ওয়াজ অলসো ফ্রাইটেন্ড আ বিট, আমার একটু ভয়ও লেগেছিল, আমারও ভালো লেগেছিল কিন্তু একটু সাথে ভয়ও ছিল যে নতুন জায়গা কি হয়। মাইসেলফ মি টু, মানে আমারও একটু ভয় লেগেছিল বা
হেজিটেশন লেগেছিল সেই কথাটা বলেছে। তারপরে লিয়া বলছে অলসো উইথ সাম শেম, কিছু লজ্জাও মানে পেয়েছিলাম। রিমা বলল ইট উইল বি আ মেমোরেবল ডে ইন আওয়ার লাইফ, এই দিনটা আমাদের জীবনের একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। তখন লিয়া অ্যান্ড মাইসেলফ বলল রাইট, ইউ আর রাইট, সি ইউ এগেইন, আবার দেখা হবে বন্ধুরা। এইভাবে আমরা লেখা শেষ করতে পারি, অথবা আরো কয়েক লাইন বানাতে পারি। যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে তোমরা কমেন্টে লিখে দিবে, আর তোমরা নিয়মিত ভিডিও দেখো। এখন আমরা চলে যাচ্ছি পরের অংশে B4-এ। নাও এখন রাইট আ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ লিখে ফেলো। অন, কি বিষয়? হাউ ইউ ফেল্ট অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল, বিদ্যালয়ের প্রথম দিন কেমন লেগেছিল তোমার সেই সম্পর্কে। অ্যান্ড হোয়াই ইউ ফেল্ট সো, এবং কেন তোমাকে এরকম অনুভব তুমি কেন করলে সেটা তুমি লেখো। তাহলে এটার জন্য আমরা একটা হেডলাইন দিব। হেডলাইন আমরা দিব মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল, এটা লিখে একটা আন্ডারলাইনও করতে পারো, অথবা এরকম করে লিখলেও চলবে। বড় করে লিখে তোমরা এইভাবে শুরু করবে। মাই নেম ইজ, লিখে তোমার নাম এখানে লিখবে। আই রিড ইন মাই নিউ স্কুল, এখানে তোমার স্কুলের নামও দিতে পারো, অথবা জাস্ট যা আছে তাই লিখতে পারো। লেখার পরে তোমরা এই যে প্যাসেজ যেটা পড়েছিলে জাস্ট এইটা থেকে তোমরা কি করবে, হেল্প নিবে। এটাই আমি এই প্যাসেজটা পুরোটাই লিখে দিলাম, দিয়ে কিছু শব্দ আমরা জাস্ট চেঞ্জ করে দিব। যেমন দেখো এখানে এই যে ফাদারের জায়গায় মাদার বা এল্ডার ব্রাদার কিছু একটা চেঞ্জ করে দিবে। তারপরে সে রিক্সায় গেল, তুমি বাসে যেতে পারো, বা প্রাইভেট কার বা মোটর সাইকেল এখানে দিতে পারো। তারপরে 15 মিনিটের জায়গায় 10 মিনিট বা 5 মিনিট এরকম দিতে পারো, বা 1 আওয়ার, 1 ঘন্টা লেগে গেল তোমার স্কুলে যেতে। খালি এইগুলো একটু চেঞ্জ করে দিবে। তারপরে ফাদারের জায়গায় মাদার দাও। তারপরে এখানে গুড বাই বললো, মানে ফাদার তোমাকে রেখে গুড বাই বললো, তুমি এখানে গুড বাই না বলে সালাম দিলে, এখানে যে পিতা আমাকে ওখানে রেখে সালাম বলে চলে গেল। তারপরে তোমরা এখানে যা আছে তাই লিখলে, এবং শেষে আরো একটু কথা লিখে দিলে যে ইট ইজ মাই মেমোরেবল ডে ইন মাই লাইফ, আমার জীবনের এটা একটা স্মরণীয় দিন। তাহলে সহজেই কিন্তু তোমরা একটা প্যারাগ্রাফ লিখতে পারলে, এবং এই প্যারাগ্রাফটা তোমার লেখার জন্য তোমাকে মুখস্থ করতে হলো না, তুমি বই থেকেই হেল্প নিয়ে তুমি এইগুলো বানাতে পারলে। আর যখন তোমরা এভাবে বানানো শিখবে তখন একদিন তোমরা যে কোনো বিষয় নিজেরাই লিখতে পারবে। আচ্ছা, তাহলে আমরা এখন সি নাম্বারে চলে যাব। এখানে রয়েছে এই একটা কবিতা, এই কবিতাটা আমরা পড়ব। রিড দ্য ফলোয়িং পোয়েম, নিচের কবিতাটি পড়ো। অ্যান্ড কমপ্লিট দিস লেসন, এই পাঠ শেষ করো। উইথ ফান অ্যান্ড লাফটার, মজা এবং হাসি দিয়ে এটা শেষ করো। সেই কবিতার নাম হলো লেটস প্লে, চলো খেলি। কবির নাম দেখো কেট গ্রিনওয়ে। কেট গ্রিনওয়ে, এই নাম শুনে কি মনে হচ্ছে যে এটা লেডিস না জেন্টস, পুরুষ না মহিলা? তোমরা অবশ্যই মেসেজে মানে কমেন্টে জানাবে যে এই কেট গ্রিনওয়ে এটা পুরুষ লেখক মানে পুরুষ কবি না মহিলা কবি। যাই হোক, আমি এটা পরে বলবো যে ইনি পুরুষ কবি না মহিলা কবি। তোমরা আগে বলো যে নাম শুনে কি মনে হয়। আমরা এখন কবিতা পড়ার আগে দেখো যে একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিটা দেখেই বোঝা যাচ্ছে যে স্কুল ছুটি হয়ে গিয়েছে। তোমরা কিন্তু একটা গানের কথা খেয়াল করতে পারো যে ছুটির ঘন্টা সিনেমার একটা গান, ছুটি, মানে গানটা এরকম যে কখন ছুটি হবে, কখন বাজবে সেই ঘন্টা, মানে এরকম একটা গান আছে। সেই গানের সাথে এই কবিতার একটু মিল আছে। মানে স্কুল ছুটি হয়ে গেছে, এখন আমরা কি করব, খেলবো। স্কুল ইজ ওভার, এখানে ওভার মানে উপর দিয়ে নয়, এখানে ওভার মানে এন্ড বা ফিনিশড, মানে স্কুল শেষ হয়ে গিয়েছে, মানে লেখাপড়া শেষ হয়ে গিয়েছে, মানে ছুটি হয়ে গিয়েছে। স্কুল ইজ ওভার মানে ছুটি হয়েছে। ওহ হোয়াট ফান, কি মজা। লেসনস ফিনিশড, পাঠ শেষ। প্লে বিগান, খেলাধুলা শুরু হয়ে গিয়েছে। হু উইল রান ফাস্টেস্ট, কে সবচেয়ে
দ্রুত দৌড়াবে? ইউ অর আই, মানে তুমি আমার চেয়ে দ্রুত দৌড়াবে নাকি তোমার চেয়ে আমি দ্রুত দৌড়াবো? এটাই এখন আমি দেখব যে কে সবচেয়ে বেশি দ্রুত দৌড়ায়। হু উইল লাফ লাউডেস্ট, কে সবচেয়ে জোরে হাসবে, তুমি নাকি আমি? লেট আস ট্রাই, চলো আমরা চেষ্টা করি। তাহলে স্কুল ছুটি হলে কি সুন্দর পরিস্থিতি হয়, এইটা এই কবিতায় ফুটে উঠেছে। যাই হোক, এই কবিতাটা আমরা জানলাম, খুব সুন্দর একটা কবিতা এবং সহজ একটা কবিতা। এরপরে আমরা এখানে সর্বশেষ একটা কাজ করব। এখানে বলেছে নোটিস, লক্ষ্য করো, দ্য ইউজ অফ পাংচুয়েশন মার্ক, প্রশ্নবোধ মানে বিরাম চিহ্নগুলো লক্ষ্য করো, ইন দ্য পয়েম, কবিতায়, মানে এই যে এই কবিতায় যেগুলো বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন রয়েছে এগুলোকে খেয়াল করো, লক্ষ্য করো। হোয়াই আর দ্য এক্সক্লেমেশন মার্কস, দ্য কোয়েশ্চেন মার্কস অ্যান্ড দ্য ফুল স্টপ ইউজড ইন দিস প্লেসেস, এই জায়গাগুলোতে কেন এইরকম আবেগসূচক চিহ্ন হলো, কেন প্রশ্নবোধক চিহ্ন হলো, কেনই বা ফুল স্টপ হলো? তাহলে আমরা যদি দেখি, এখানে দেখো, এখানে এক্সক্লেমেশন মার্ক রয়েছে, আমরা এখানে কেন হলো সেই কারণটা এখানে লিখে দেই। এক্সক্লেমেশন মার্ক ইজ ইউজড ফর ইমোশন, তাহলে ইমোশন বা আবেগের জন্য আমরা এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করি। তারপরে এই যে ফুল স্টপ বা কোশ্চেন মার্ক কেন হয়, তাহলে কোশ্চেন মার্ক ইজ ইউজড ফর কোশ্চেন, তাহলে প্রশ্ন বোঝানোর জন্য আমরা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করি, বা এখানেও তাই হয়েছে। আর ফুল স্টপ ইজ ইউজড ফর অ্যাসার্টিভ, ইম্পারেটিভ অর অপটেটিভ সেন্টেন্সেস, তাহলে ফুল স্টপ ব্যবহার হয় অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে, তারপরে ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে এবং অপটেটিভ সেন্টেন্সের শেষে কি ব্যবহার হয়? ফুল স্টপ ব্যবহার হয়। এবং এই কবিতাতেও আমরা তাই দেখছি, এখানে মনের আবেগ বা ইমোশন বোঝাচ্ছে, তাই এখানে এক্সক্লেমেশন মার্ক। তারপরে এখানে একটা প্রশ্ন করেছে যে কে জোরে হাসে, তুমি নাকি আমি? এই যে এখানে তুমি নাকি আমি, এখানে প্রশ্ন বোঝাচ্ছে, তাই প্রশ্নবোধক চিহ্ন। আবার লেট আস ট্রাই, চলো আমরা চেষ্টা করি, এইটা দ্বারা একটা ইম্পারেটিভ সেন্টেন্স বোঝাচ্ছে, যে এই কারণে এখানে ফুল স্টপ হয়েছে। প্লে বিগান, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে খেলা শুরু হয়ে গিয়েছে, তার মানে এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স বোঝাচ্ছে, এই কারণে এখানে আমাদের প্রশ্ন মানে ফুল স্টপ হলো। সুতরাং এইটার উত্তর আমরা এখানে লিখে দিলাম এবং বলেও দিলাম, তোমরা এই উত্তরগুলো দেখো এবং প্রত্যেকটা লেসন, প্রত্যেকটা পাঠ আমরা সিরিয়ালি এখানে ভিডিও দিব, প্রত্যেকটা পৃষ্ঠা, প্রত্যেকটা লেসন। সুতরাং তোমাদের যদি খুঁজে পেতে অসুবিধা হয় তাহলে অবশ্যই 1 আওয়ার স্কুলের চ্যানেলে এসে প্লে লিস্টে ঢুকে দেখবে যে তোমার বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠা এখানে সিরিয়ালি দেওয়া রয়েছে, সাজানো রয়েছে। তোমরা এখন একটা হোমওয়ার্ক করো যে প্লে এই শব্দ দ্বারা একটা মেক সেন্টেন্স তৈরি করে কমেন্টে লিখে দাও। আর সেই সাথে ভিডিও এখানে রাখছি। তোমরা সবাই সুখে থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।